হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম আমার বারান্দা দিয়ে। আমার বারান্দার গাছপালা আর মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে। ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি ঠাকুর প্রণাম করে সোজা চলে এলাম রান্নাঘরে। পরের অফিস লাঞ্চ রেডি করে দিতে হবে, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করা। আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখবো। আর অনেক দিন ধরেই বলছে একটু পটল চিংড়ি করে দেওয়ার জন্য, তাই আজকে পটল চিংড়ি করা। পটল আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে পটল আলু দিয়ে নুন হলুদ দিয়ে পটল আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে পটল আলুগুলোকে তুলে রাখবো। তারপর কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটুখানি সামান্য চিনি দেবো কালারের জন্য। চিনিটা দিলে একটু কালার হয়। তারপর কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে নেড়ে নেবো। তারপরে একটু নেড়েই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়। এর জন্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নেবো। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে নেড়ে নেবো। তারপরে ভালো করে একটু কষাবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে গেলেই টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দিয়ে কষি, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর ভালোভাবে কষানোটাও হয়। তারপর একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। অতক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে যায়, ততক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পটল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নেবো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে নুনটা একটু চেক করে নেবো। নুনটা যদি কম থাকে আপনার নুন দিয়ে নেবেন। আমার ঠিকঠাক ছিল। তারপরে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এবার চাপা হালকা আঁচে রেখে দেবো। চাপা দিয়ে তারপরে ঢাকনা খুলে নামিয়ে নেবো। দেখুন আমার পটল চিংড়ি রেডি। কত সুন্দর হয়েছে দেখতে, আর কালারও কত সুন্দর হয়েছে। আমার বর তো খেয়ে খুব প্রশংসা করেছে দুপুরবেলায়। এদিকে একটু হেলেঞ্চে শাকের বড়া বানিয়ে দেবো, তাই ওটাকে রেডি করে রাখলাম। নুন হলুদ বেসন মাখিয়ে রেডি করে রাখলাম। এর মধ্যে আমি উচ্ছে গোল গোল করে ভেজে রেখে দিলাম। এই ভিডিওটা আমার আর করা হয়নি। এবার কড়াতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, হেলেঞ্চে শাক বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একে একে সব বড়াগুলোকে ভেজে নেবো উল্টে পাল্টে। আর গরম গরম এই বড়া খেতে খুব ভালো লাগে। আমি তো খেতে খুব পছন্দ করি। এর সবজিও বেশ ভালো লাগে, চচ্চড়িও ভালো লাগে, কিন্তু আমার বর পছন্দ করে না। শাকটা একটু তেতো হয় সামান্য, তাই ও সবজিটা পছন্দ করে না, তাই ওকে আমি বড়াটাই বানিয়ে দিই। তারপর লাঞ্চ বক্স রেডি করে দিলাম, রেতুগুলো শরবত করে দিয়েছি। তারপরে খেয়েও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তারপর আমি স্নান করে পুজো দিয়ে থালা সাজিয়ে বসে পড়লাম খেতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।